নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক শ্রী অনয় শাস্ত্রী। আজকে রাশিফল আলোচনা করব। সেটা হচ্ছে মেষ রাশি দিয়ে আরম্ভ করব। আজকে দিনটি বুধবার 12ই নভেম্বর। তো মেষ রাশি দিয়ে আরম্ভ করছি। সেটা হচ্ছে আজকে জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে, জীবনে অভাবনীয় পরিবর্তন লক্ষ্য করতে পারেন। আজ এমন একজনের সঙ্গে দেখা হবে যা আপনি ভাবতেই পারবেন না। বাড়ির বাচ্চাদের কাছে আপনি খুবই প্রিয় হয়ে উঠবেন। অর্থের জন্য কারোর সঙ্গে আলোচনা করতে হলে করুন। আজ ভালো দিন, ভ্রমণের উদ্দেশ্য সফল নাও হতে পারে। মেষ রাশির পর রাশি হচ্ছে বৃষ রাশি। এই রাশির ক্ষেত্রে অপ্রত্যাশিত সৌভাগ্য অপেক্ষা করছে। সৌভাগ্য দরজায় কড়া নাড়ছে, কিন্তু তা আপনাকে চিনে এবং বুঝে নিতে হবে। লক্ষ্য থেকে আজকে বিচ্যুত হবেন না। কিছু কেনাকাটার ইচ্ছে থাকলে তা বাতিল করুন। সন্তানের স্কুলে পরিবর্তন নিয়ে একটু চিন্তা থাকবে। ব্যাংকের কাজ আজ সকালের দিকে করে ফেলুন। বেলা করতে যাবেন না। শরীর নিয়ে চিন্তামুক্ত থাকবেন। মেষ বৃষ রাশি হয়ে গেল। এরপর রাশি হচ্ছে মিথুন রাশি। দীর্ঘ প্রতীক্ষার পর আপনার মনের ইচ্ছা পূরণ হতে পারে। ভাগ্য সহায় হবে। আর্থিক দিকে নিজেই বুঝতে পারবেন পরিবর্তন। আজ কোনো বাধা মনে হবে না। প্রেমের দিকে কোনো বিশেষ পরিবর্তন নেই। গতানুগতিক ভাবেই যেমন চলছে চলবে। বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ করতে পারে। আজ কোনো শুভ অনুষ্ঠানের নিমন্ত্রণ পেতে পারে। এরপর রাশি হচ্ছে কর্কট রাশি। ব্যবসার দিকে আজ একাধিক পথ খুলে যাবে, কিন্তু আপনি হতচকিত হয়ে পড়বেন বা পড়ার ক্ষতি হতে পারে। স্ত্রীর বিরুদ্ধে কোনো কোথাও কথা বলতে যাবেন না। ডাক্তারে না বললে দেওয়া ওষুধ খাবার আগে খুব চিন্তা করেও আজ কোনো জিনিস কেনার অগ্রিম টাকা দেওয়ার জন্য ভালো দিন। ভাইদের সঙ্গে বসে বাড়ির বিষয় নিয়ে আলোচনা হতে পারে। কর্কট রাশির পর রাশি হচ্ছে সিংহ রাশি। পড়ুয়াদের সঙ্গে খুব দুর্দান্ত সময় আসছে। সঠিক সিদ্ধান্ত নিতে পারলে উচ্চশিক্ষায় উন্নতি হবে। জীবনে নতুন প্রেম আসতে পারে, তবে মানুষ চিনে নিতে হবে। অন্যেরা গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাকে মতামত জানতে চাইবে। কাউকে ধার দিতে যাবেন না। বাবা আপনাকে বেশি বিশ্বাস করার জন্য ভাইয়ে অশান্তি হতে পারে। সিংহ রাশির পর রাশি হচ্ছে কন্যা রাশি। সাপ্তাহিক আজকে আপনার জীবনে কর্মজীবনটা, অর্থভাগ্য সবই থাকবে তুঙ্গে। কিন্তু নিজের মানুষ আজকে আপনাকে শত্রু ভাব দেখাবে। চাকরির জায়গায় কোনো বিষয়ে আপনাকে অসম্মানিত করা হবে। লেখাপড়ায় মনোযোগ জরুরি। স্ত্রী সন্তান নিয়ে একসঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা। স্বাস্থ্যের দিকে বিশেষ নজর না দিলে পরে চিন্তা বাড়তে পারে। বন্ধুরা আপনাকে সঞ্চয় হ্রাস করতে চাইবে। কন্যার পর রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি আজ নতুন আশা নিয়ে কাজ করলে সাফল্য এবং উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আত্মবিশ্বাস ধরে রাখুন। আজ স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে, থেমে যাবে। সমাজের কোনো কাজে নিযুক্ত হতে পারেন। ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার সুযোগ আসতে পারে। মহিলা যে বন্ধু থেকে একটু সাবধান, নিজেকে বাঁচিয়ে চলতে হবে, না হলে সামান্য হলো সমস্যা আসতে পারে। তুলার পর রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। কর্ম নিয়ে একটু চিন্তা তৈরি হবে, তবে খুব বেশি ভয় পাওয়ার দরকার নেই। ঋণের বিষয়ে কথা বলাটা বেশ ভালো হবে। প্রেমের প্রস্তাব দিতে চাইলে আজ দিনটি প্রস্তাব দিয়ে ফেলুন। বিবাহিত পুরুষের জন্য বাড়ির পরিবেশ অত্যন্ত অনুকূল থাকবে। কোনো কাজে মামার সাহায্য পেতে পারেন। বাবার উপদেশ অবশ্যই মন দিয়ে খেয়াল করুন, লাভবান হতে পারেন। বৃশ্চিক রাশির পর রাশি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির হচ্ছে অফিসে আপনার বেতন বৃদ্ধি নিয়ে আলোচনা হতে পারে। কোনো সুখবর যার ফলে বাড়িতে খুশির পরিবেশ। মা আপনাকে এতটাই সাহায্য করবে যার ফলে বিশেষ কোনো কাজে সফল হবেন। গাড়ি চালকদের জন্য দিনটি আজ শুভ। সুস্বাদু খাবার এবং বাইরে যাওয়ার খাবার পরিকল্পনা সফল হতে পারে।
ধনুর রাশি হচ্ছে মকর রাশি। আজ পূর্বদের অতিরিক্ত পড়ার চাপ শরীরের উপর প্রভাব ফেলবে। ভবিষ্যতের কথা মাথায় রেখে কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে। ব্যবসায় সাফল্য চাইলে খরচ বৃদ্ধি পাবে। আপনি চাইলে আজ ছোট কোনো ইচ্ছা পূরণ করতে পারেন। রাজনৈতিক কাজে আপনাকে ডাকতে আসতে পারে। আর সাংসারিক চাপ অতিরিক্ত বৃদ্ধি পাবে। মকর রাশির পর রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি হচ্ছে আজ কোনো সমস্যা আসলে নিজেকে শক্ত করে ধরে রাখার চেষ্টা করুন। বড় কোনো খবর আপনার জন্য অপেক্ষা করছে। মায়ের সঙ্গে কথা বলা শান্তির উদয়। নিজের নতুন জিনিস কাউকে দিতে হতে পারে। ব্যবসায় লাভের পরিমাণ বাড়বে। নতুন আয়ের পথ খুলতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে। খরচের দিক দিয়ে নজর না দিলে সমস্যা হবে। এরপর হচ্ছে মীন রাশি। মীন রাশি হচ্ছে আপনাকে ধৈর্য আপনাকে অফিসের সকলের কাছে প্রশংসিত করে তুলবে। স্ত্রীকে বেশি সময় দিন, এতে আপনারই ভালো। বিবাহযোগ্যদের জন্য আজ ভালো খবর আসতে পারে। খুব বিশ্বাস না হলে মনের কথা বলতে যাবে না। বাড়ির কাজে অলসতা আসতে পারে। পুরনো কোনো ঝগড়া মিটে গিয়ে জীবনে শান্তি ফিরে আসবে। বোনের শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে। 12টা রাশিফল এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন। জয় মা তারা, জয় গুরু বামদেব।